হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 এর বাকি অংশ আলোচনা করব। এর আগের পর্বের ভিডিওটা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই পর্বে আমরা ইউনিট 9 এর 38, 39 এবং 40 পৃষ্ঠা আলোচনা করব। দেখো এখানে আছে 3.2-তে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত, অপোজিট মানে বিপরীত, ওয়ার্ড মানে শব্দগুলো, অর্থাৎ বিপরীত শব্দ শিখবো আমরা। দেখো আমরা এই প্যাসেজটি এখন পড়ব। রিনা টোল্ড হার ফ্রেন্ড তাসলিমা অ্যান্ড মনির, অর্থাৎ রিনা তার বন্ধু এবং বান্ধবী তাসলিমা এবং মনিরকে বলেছিল অ্যাবাউট হাউ শি এনজয় গার্ডেনিং, কিভাবে সে বাগান করা উপভোগ করে এই সম্পর্কে বলেছিল। আফটার দ্যাট তারপরে হার ফ্রেন্ড তার বন্ধু বান্ধবীরা অলসো স্টার্টেড গার্ডেনিং বাগান করা শুরু করে লেটস নো অ্যাবাউট দেয়ার গার্ডেন, চলো তাদের বাগান সম্পর্কে জানি। তাসলিমা প্লান্ট সাম ফ্লাওয়ার প্লান্ট, তাসলিমা কিছু ফুলের চারা রোপণ করেছিল ইন হার স্মল গার্ডেন, তার ছোট্ট বাগানে। ইন ফ্রন্ট অফ হার হাউস, তার বাড়ির সামনের ছোট্ট বাগানে কিছু ফুলের চারা লাগিয়েছিল। দেন তারপর শি ওয়াটার্ড দ্য প্লান্ট, সে চারা গাছে পানি দিয়েছিল রেগুলারলি নিয়মিতভাবে। হার ফ্লাওয়ার প্লান্ট গ্রিউ ফাস্ট, তার ফুলের চারা দ্রুত বড় হচ্ছিল। অ্যান্ড ব্লোম কুইকলি, এবং দ্রুত ফুল দিচ্ছিল। শি ওয়াজ হ্যাপি, সে খুব সুখী ছিল। টু সি দ্য কালারফুল ফ্লাওয়ার, অর্থাৎ রঙিন ফুল দেখে। তারপর দেখো এখানে মনির আছে। মনির স্টার্টেড এ ভেজিটেবল গার্ডেন, মনির একটি শাকসবজির বাগান শুরু করেছিল ইন এ বিগ ল্যান্ড, বড় একটি জমিতে। বিহাইন্ড হিজ হাউস, তার বাড়ির পিছনে। হি প্লান্ট টমেটোস গ্রিন লিভস অ্যান্ড বিনস, সে টমেটো সবুজ পাতা এবং সিম রোপণ করেছিল। হি ট্রাইড টু টেক কেয়ার, সে যত্ন নিতে চেষ্টা করেছিল অফ হিজ গার্ডেন, তার বাগানের। বাট কিন্তু হি ওয়াটার্ড দ্য প্লান্ট ইরেগুলারলি, কিন্তু সে অনিয়মিতভাবে এই চারা গাছে পানি দিত। সো তাই দ্য গ্রোথ অফ দ্য ভেজিটেবল প্লান্ট, অর্থাৎ চারা গাছের বৃদ্ধি ওয়াজ স্লো, ধীর হয়েছিল। সাম অফ দেম ফেডেড অ্যাওয়ে, অর্থাৎ কিছু বিবর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ ধূসর বর্ণ হয়ে গিয়েছিল। হি ফিল্ড স্যাড, সে দুঃখ অনুভব করেছিল। টু সি দ্য ভেজিটেবল প্লান্ট ড্রাইং, অর্থাৎ সবজির চারা মারা যাচ্ছে এটি দেখে সে দুঃখ পেয়েছিল। তাহলে দেখো এখানে তাসলিমা সে তার বাড়ির সামনে ফুলের গাছ লাগিয়েছিল এবং সে নিয়মিত পানি দিত গাছে, এজন্য গাছ বড় হচ্ছিল এবং ফুল ফুটছিল। কিন্তু মনির সে তার বাড়ির পিছনে বড় একখণ্ড জমিতে সবজি চাষ করে, সেখানে সে নিয়মিত পানি দিত না, এজন্য সবজি গাছগুলো ফেডেড অর্থাৎ ধূসর হয়ে যাচ্ছিল জল না পেয়ে, এবং সেগুলো ডাইং অর্থাৎ মারা যাচ্ছিল। দেখো আমরা এই প্যাসেজটি প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়বো এখন। তো রিনা টোল্ড বলেছিল হার্ট তার ফ্রেন্ড মানে বন্ধু বান্ধবীদের, তারা হচ্ছে তাসলিমা অ্যান্ড মনির, অর্থাৎ তার বান্ধবী তাসলিমা এবং বন্ধু হচ্ছে মনির। অ্যাবাউট সম্পর্কে, হাউ কিভাবে, সে এনজয়েড উপভোগ করেছিল, গার্ডেনিং মানে বাগান করা। তাহলে রিনা টোল্ড হার ফ্রেন্ড তাসলিমা অ্যান্ড মনির, রিনা তার বন্ধু বান্ধবী তাসলিমা এবং মনিরকে বলেছিল অ্যাবাউট সম্পর্কে, হাউ শি এনজয়েড গার্ডেনিং কীভাবে সে বাগান করা উপভোগ করে। আফটার পরে ড্যাট আফটার ড্যাট অর্থাৎ তারপরে, হার তার ফ্রেন্ড বন্ধু বান্ধবীরা অলসো আরও স্টার্টেড শুরু করেছিল গার্ডেনিং মানে বাগান করা। আফটার দ্যাট তারপরে, হার ফ্রেন্ড অলসো স্টার্টেড গার্ডেনিং তার বন্ধু বান্ধবীরাও বাগান করা শুরু করেছিল। লেটস চলো নো জানা অ্যাবাউট সম্পর্কে দেয়ার তাদের গার্ডেন বাগান। তাহলে লেটস নো চলো জানি অ্যাবাউট দেয়ার গার্ডেন তাদের বাগান সম্পর্কে। তাসলিমা প্লান্ট রোপণ করেছিল সাম কিছু ফ্লাওয়ার ফুলের প্লান্ট চারা গাছ। ইন ভিতরে, হার্ট তার স্মল ছোট গার্ডেন বাগান। ইন ফ্রন্ট অফ সামনে, হার্ট তার হাউস মানে বাড়ির। তাহলে তাসলিমা প্লান্ট সাম ফ্লাওয়ার প্লান্ট অর্থাৎ তাসলিমা কিছু ফুলের চারা রোপণ করেছিল ইন হার স্মল গার্ডেন তার ছোট্ট বাগানে। ইন ফ্রন্ট অফ হার হাউস তার বাড়ির সামনের।
দেন তারপর সে ওয়াটার পানি দিয়েছিল প্লান্ট চারা গাছে রেগুলারলি নিয়মিতভাবে। অর্থাৎ দেন তারপর ওয়াটার দ্য প্লান্ট রেগুলারলি, সে নিয়মিতভাবে চারা গাছে পানি দিয়েছিল। তার ফ্লাওয়ার প্লান্ট মানে ফুলের চারা গ্রিউ জন্মেছিল ফার্স্ট দ্রুত, অ্যান্ড এবং ব্লোম ফুটেছিল কুইকলি দ্রুত। অর্থাৎ ফ্লাওয়ার প্লান্ট তার ফুলের চারা গ্রিউ ফাস্ট দ্রুত বড় হয়েছিল, অ্যান্ড ব্লোম কুইকলি এবং দ্রুত ফুল ফুটেছিল। সে ওয়াজ ছিল হ্যাপি সুখী, টু দিকে সি দেখা, কালারফুল রঙিন ফ্লাওয়ার্স ফুলগুলো। তাহলে শি ওয়াজ হ্যাপি টু সি দ্য কালারফুল ফ্লাওয়ার্স, অর্থাৎ সে রঙিন ফুলগুলো দেখে খুশি হয়েছিল। তারপর দেখো এখানে আমরা নিচে মনিরের সবজি বাগান দেখব। মনির স্টার্টেড শুরু করেছিল একটি ভেজিটেবল মানে শাকসবজির গার্ডেন বাগান, ইন ভিতরে একটি বিগ বড় ল্যান্ড জমিতে, বিহাইন্ড পিছনে, হিজ তার হাউস বাড়ি। তাহলে মনির স্টার্টেড এ ভেজিটেবল গার্ডেন, মনির একটি শাকসবজির বাগান শুরু করেছিল, ইন এ বিগ ল্যান্ড বড় জমিতে, বিহাইন্ড হিজ হাউস তার বাড়ির পিছনের, সে প্লান্ট রোপণ করেছিল টমেটোর গ্রিন লিভ সবুজ পাতা, অ্যান্ড এবং বিন মানে হচ্ছে সিম। তাহলে হি প্লান্ট টমেটোস গ্রিন লিভস অ্যান্ড বিন, সে টমেটো সবুজ পাতা মানে সবুজ শাক এবং সিম রোপণ করেছিল। সে ট্রাইড চেষ্টা করেছিল, টু দিকে টেক কেয়ার মানে যত্ন নেওয়া, অফ হিজ তার গার্ডেন মানে বাগান। তাহলে হি ট্রাইড টু টেক কেয়ার অফ হিজ গার্ডেন, সে তার বাগানে যত্ন নিতে চেষ্টা করেছিল, বাট কিন্তু সে ওয়াটার পানি দিত প্লান্ট চারা গাছে ইরেগুলারলি মানে অনিয়মিতভাবে। তাহলে বাট কিন্তু ওয়াটার দ্য প্লান্ট ইরেগুলারলি, কিন্তু সে অনিয়মিতভাবে এই চারা গাছে পানি দিত। সো তাই গ্রোথ জন্মানো অফ ভেজিটেবল প্লান্ট শাকসবজির চারা ছিল স্লো মানে ধীর। সো দ্য গ্রোথ অফ ভেজিটেবল প্লান্ট ওয়াজ স্লো, তাই তার শাকসবজির চারার বৃদ্ধি ধীর গতি ছিল। সাম কিছু অফ দেম তাদের, ফেডেড মানে বিবন্ন হওয়া, অ্যাওয়ে দূরে, সাম অফ দেম ফেডেড অ্যাওয়ে, অর্থাৎ এই শাকসবজির চারার কিছু বিবন্ন হয়ে যাচ্ছিল বা ধূসর হচ্ছিল। সে ফিল্ড অনুভব করেছিল, স্যাড দুঃখ, টু দিকে সি দেখা, ভেজিটেবল মানে শাকসবজি, প্লান্ট মানে চারা গাছ, ড্রাইং মানে মারা যাওয়া। হি ফিল স্যাড টু সি দ্য ভেজিটেবল প্লান্ট ড্রাইং, অর্থাৎ সে শাকসবজির চারা গাছ মারা যাওয়া দেখে সে দুঃখ অনুভব করেছিল। তারপর দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি নোটিস লক্ষ্য করা, দ্য ফার্স্ট টু সেন্টেন্স প্রথম দুইটা বাক্য, অফ দ্য টু প্যারাগ্রাফ দুইটা অনুচ্ছেদের, হেয়ার দ্য ওয়ার্ড ইন ফ্রন্ট অফ অ্যান্ড বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড পিছনে, স্মল ছোট, অ্যান্ড এবং বিগ বড়, ক্যারিং অপোজিট মিনিং অর্থাৎ ভিন্ন অর্থ বহন করছে। অর্থাৎ ইন ফ্রন্ট অফ এর বিপরীত হচ্ছে বিহাইন্ড আর স্মলের বিপরীত বিগ। দিস আর দ্য অপোজিট ওয়ার্ড, এগুলোই হচ্ছে বিপরীত শব্দ। দে আর কল অ্যান্টোনিম, এগুলোকে অ্যান্টোনিমও বলা হয়, অর্থাৎ অপোজিট ওয়ার্ডকে অ্যান্টোনিমও বলা হয়। নিচে দেখো এক্সাম্পল উদাহরণ দেয়া আছে, ওয়ার্ড শব্দ, অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ। হট গরম, কোল্ড ঠান্ডা, স্ট্রং শক্ত, উইক দুর্বল, শর্ট খাটো, টল লম্বা, ম্যানি অনেক, ফিউ অল্প, নেয়ার কাছে, ফার দূরে, আপ উপরে, ডাউন নিচে। তারপর দেখো এখানে 3.3-তে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোকপাত, সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল। তো দেখো এখানে লুক অ্যাট দ্য ফার্স্ট টু সেন্টেন্স প্রথম দুইটি বাক্যর দিকে তাকাও, অফ দ্য টেক্সট 1.4 অর্থাৎ 1.4-এর যে পাঠ্যটি ছিল অর্থাৎ প্যাসেজটি ছিল সেখানের প্রথম দুইটি বাক্য দেখতে বলছে। রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, রিনা একটি বাগান করতে চেয়েছিল। সে ডিসকাস উইথ আর ফাদার, সে তার বাবার সাথে আলোচনা করেছিল অ্যাবাউট গার্ডেনিং, বাগান করা সম্পর্কে। তো এখানে যে দুইটা শব্দ ওয়ান্টেড চেয়েছিল আর ডিসকাস আলোচনা করেছিল। হেয়ার এখানে দ্য ভার্ব অর্থাৎ ক্রিয়া ওয়ান্টেড অ্যান্ড ডিসকাস ইউজ টু ডিসক্রাইব বর্ণনা করতে ব্যবহার করা হয়েছিল
রিনাস পাস্ট অ্যাক্টিভিটি, রিনার অতীতের কাজকর্ম, অর্থাৎ রিনা চেয়েছিল বাগান করতে আর তার বাবার সাথে আলোচনা করেছিল, এটা কিন্তু অতীতের ঘটনা। উই ইউজ সিম্পল পাস্ট টেন্স, আমরা সাধারণ অতীতকাল ব্যবহার করব। সিম্পল মানে সাধারণ, পাস্ট অতীত, টেন্স মানে হচ্ছে কাল। টু টক অ্যাবাউট, কথা বলতে, কি সম্পর্কে কথা বলতে? ইভেন্ট, ঘটনাগুলো দ্যাট হ্যাপেন্ড সামটাইম বিফোর, যেগুলো কিছু সময় পূর্বে ঘটেছে, এই ঘটনাগুলো ব্যবহার করতে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। উই ইউজ দ্য পাস্ট ফর্ম অফ ভার্ব, আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব ইন দ্য সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সাধারণ অতীতকালে আমরা ভার্বেরও পাস্ট ফর্ম ব্যবহার করব। তো ভার্বের পাস্ট ফর্ম কোনগুলো সেগুলো আমরা দেখব। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রেগুলার ভার্ব, অর্থাৎ সাধারণ ভার্বের সাথে ইডি অথবা ডি যুক্ত করে আমরা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম করতে পারি। এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান্ট, এই ওয়ান্ট ভার্বের সাথে ইডি যুক্ত করে ওয়ান্টেড, চেয়েছিল, ডিসকাস, আলোচনা করা, ডিসকাসড অর্থাৎ আলোচনা করেছিল, স্টার্ট শুরু করা, স্টার্টেড শুরু করেছিল, হেল্প হেল্প মানে সাহায্য, হেল্প সাহায্য করেছিল, কালেক্ট সংগ্রহ, কালেক্টেড সংগ্রহ করেছিল, পিক মানে হচ্ছে তোলা, পিকড তুলেছিল, এগ্রি এখানে শুধু ডি যুক্ত হয়েছে কারণ ই এখানে আসেই, এগ্রি একমত, এগ্রিড একমত হয়েছিল, সারপ্রাইজ বিস্মিত, সারপ্রাইড অর্থাৎ বিস্মিত হয়েছিল, এখানে শুধু ডি যুক্ত হয়েছে, অ্যারাইভ পৌঁছানো, অ্যারাইভড পৌঁছেছিল, ক্লোজ বন্ধ, ক্লোজড বন্ধ করেছিল। এভাবে দেখো আমরা ভার্বের পাস্ট ফর্ম করতে পারি। তারপরে দেখো আরও আছে, সাম ভার্ব ডু নট ফলো দ্য রুল, কিছু ক্রিয়া আছে যেগুলো নিয়ম অনুসরণ করে না, অফ অ্যাডিং ইডি অর ডি, অর্থাৎ আগে আমরা ইডি এবং ডি যুক্ত করে ভার্বের পাস্ট ফর্ম করেছি, কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো এই নিয়ম অনুসরণ করে না। অ্যাট দ্য ইন্ড টু মেক পাস্ট ফর্ম, অর্থাৎ সেগুলোকে পাস্ট ফর্ম করতে অফ ভার্ব দে আর ইরেগুলার, সেগুলো হচ্ছে অনিয়মিত ভার্ব। অনিয়মিত ভার্বের এখানে কিছু উদাহরণ আছে, যেমন বাই ক্রয়, ব্রোড কিনেছিল। এখানে দেখো বাই এর অনেকটাই ভিন্ন, ব্রোড, কিপ কিপড, কিপ মানে রাখা, কিপড রেখেছিল, টেক নেওয়া, টুক নিয়েছিল, গ্রো জন্মানো, গ্রিউ জন্মেছিল, আর হয় ওয়ার হয়েছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল, বিকাম হওয়া, বিকেম হয়েছিল। উই ইউজ দ্য ফ্লোয়িং স্ট্রাকচার, আমরা এই অনুসরণ করা গঠন প্রণালী ব্যবহার করতে পারি ফর দ্য সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সাধারণ অতীতকালে আমরা এই গঠন প্রণালী ব্যবহার করব। সেটি কি? এই যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে পাস্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপরে রেস্ট দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যের বাকি অংশ, রেস্ট মানে বাকি অংশ। যেমন সাবজেক্ট আই, পাস্ট ফর্ম অফ ভার্ব ভিজিট, আমাদের মূল ভার্ব কিন্তু ভিজিট, ভিআইএসআইটি, এর সাথে ইডি যুক্ত হয়ে ভিজিট পাস্ট ফর্ম হয়েছে। দ্য জু স্টারডে, তাহলে আই ভিজিট দ্য জু স্টারডে, আমি গতকাল চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম। দে তারা, ওয়েন্ট, গো, এই গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, মানে গিয়েছিল, টু দ্য মার্কেট বাজারে, তাহলে দে ওয়েন্ট টু দ্য মার্কেট, তারা বাজারে গিয়েছিল। এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে দেখো আরও কিছু উদাহরণ আছে। এ, শি হেল্পড দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিল। হি বিকেম ক্যাপ্টেন অফ দ্য ক্লাস, সে শ্রেণীর অধিনায়ক হয়েছিল। হি ড্রিউ এ কালারফুল পিকচার, সে একটি রঙিন ছবি এঁকেছিল। তারপরে দেখো এখানে আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, এখানে 3.1.1 আছে আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। আইডেন্টি মানে হচ্ছে যাচাই করা, একবচন এবং বহুবচন শব্দ যাচাই করতে বলছে, অ্যান্ড পুট দেম এবং সেগুলো রাখতে বলছে ইন দ্য কারেক্ট কলাম, সঠিক কলামে। দেন তারপর রাইট দেয়ার সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম, তারপর সেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম লিখতে বলছে। এখানে কিছু শব্দ আছে দেখো, ক্লাস শ্রেণী, ফ্রেন্ড বন্ধুরা, মানকি বানর, ওলফ নেকড়ে, লাইফ জীবন, বাস মানে ঝোপ। তো এখানে সিঙ্গুলার হচ্ছে ক্লাস, মানকি, লাইফ, বাস, আর প্লুরাল হচ্ছে ফ্রেন্ড, ওলফ, এগুলো।
তারপরে 3.2.1 এ আছে রিড দ্য টেক্সট এগেইন, পাঠ্যটি পুনরায় পড়ো। গিভেন ইন অ্যাক্টিভিটি 3.2 অর্থাৎ 3.2-এ যে প্যাসেজ আছে সেই প্যাসেজটি পুনরায় পড়তে বলছে। ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। তো এই যে ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, এই প্রথমটি দেয়া আছে স্মল বিগ অর্থাৎ ছোট বড়। আরও আমরা কিছু লিখেছি প্যাসেজ থেকে। ফাস্ট দ্রুত, স্লো ধীর, কুইকলি দ্রুত, স্লোলি ধীর, হ্যাপি সুখী, স্যাড দুঃখ, ব্লোম ফোটা, ফেড মানে হচ্ছে ধূসর অর্থাৎ ফুল ফুটেছে, আর ফেড মানে বিবর্ণ হয়ে গিয়েছে এমন। তারপরে দেখো 3.3.1 এ আছে রিড অ্যান্ড রাইট দ্য পাস্ট ফর্ম অর্থাৎ পড়ো এবং পাস্ট ফর্ম লেখো অফ দ্য ভার্ব ক্রিয়ার। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। এই যে ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াস, এটি দেওয়া আছে, বাকিগুলো তোমাদের করতে বলছে। যেমন ওয়াশ ধোয়া, এর সাথে ইডি যুক্ত হয়ে ওয়াশড হয়েছে, এটি পাস্ট ফর্ম। অ্যাম এর বিপরীত শব্দ অর্থাৎ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াশ। ক্লিন এর পাস্ট ফর্ম ক্লিনড, এখানে ইডি যুক্ত হয়েছে। রান এর পাস্ট ফর্ম রানই হবে। কাট কাট, রান দৌড়ানো, কাট কাটা। স্টে থাকা, এখানে ইডি যুক্ত হয়েছে। আর ওয়ার, তারপরে সেই, এখানে ওয়াই পরিবর্তিত হয়ে আই হয়েছে, তারপরে ডি হয়েছে। সেইড, ডু, ডিড, ইট, অ্যাট, এটিও হচ্ছে ভিন্নার্থক। লাইক লাইক, এখানে ডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়েছে। তারপর দেখো এখানে 4.1 এ বলছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটি সংক্ষিপ্ত রচনা লেখো। ডিসক্রাইবিং বর্ণনা করে। হোয়াট ইউ ডিড, তুমি কি করেছিলে। ইন ইউর ফ্রি টাইম, তোমার অবসর সময়। ইন দ্য লাস্ট উইকিন অর্থাৎ গত সপ্তাহের সপ্তাহের ছুটির দিনে তুমি কি করেছিল সেটি সম্পর্কে তোমাকে একটি সংক্ষিপ্ত রচনা লিখতে বলছে। ইউজ সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল ব্যবহার করে ইন ইউর রাইটিং, তোমার লেখায়। তাহলে রাইট লেখা, এ একটি শর্ট সংক্ষিপ্ত কম্পোজিশন রচনা। ডিসক্রাইবিং বর্ণনা করে। হোয়াট কি, ইউ তুমি, ডিড করেছিলে, ইন ভিতরে, ইওর তোমার, ফ্রি মুক্ত, টাইম সময়, ফ্রি টাইম মানে অবসর সময়, ইন ভিতরে, লাস্ট গত, উইকিন্ড মানে সপ্তাহান্তর অর্থাৎ সপ্তাহ শেষে যে ছুটির দিন সেটাকে উইকিন্ড বলে। তারপরে ইউজ ব্যবহার করে। সিম্পল সাধারণ, পাস্ট অতীত, টেন্স মানে কাল, তাহলে সিম্পল পাস্ট টেন্স সাধারণ অতীত কাল। ইন ভিতরে, ইওর তোমার, রাইটিং মানে লেখায়। দেখো আমরা একটি লিখেছি মাই ফ্রি টাইম আমার অবসর সময়। লাস্ট উইকিন্ড গত সপ্তাহে। আই হেল্প মাই মাদার আমি আমার মাকে সাহায্য করেছিলাম। ইন গার্ডেনিং বাগান করতে। আই ড্রাগ দ্য সয়েল আমি মাটি খনন করেছিলাম। হুইথ এ স্প্রেড একটি কোদালের সাথে। আই প্লান্ট সাম ফ্লাওয়ার সিড আমি কিছু ফুলের বীজ রোপণ করেছিলাম। আই ওয়াটার দ্য প্লান্ট আমি চারা গাছে পানি দিয়েছিলাম। আই অলসো পিক সাম ভেজিটেবল আমি আরও কিছু শাকসবজি তুলেছিলাম। আই এনজয়েড গার্ডেনিং আমি বাগান উপভোগ করেছিলাম। ভেরি মাচ খুব বেশি। উইকেন্ড সপ্তাহান্তর সপ্তাহের ছুটির দিন। হেল্প সাহায্য করেছিলাম। গার্ডেনিং বাগান করতে। ডাক খনন করেছিলাম। সয়েল মাটি। স্প্রেড কোদাল। প্লান্ট রোপণ করেছিলাম। ফ্লাওয়ার সিড মানে ফুলের বীজ। ওয়াটার পানি দিয়েছিলাম। প্লান্ট চারা গাছে। পিক তোলা। ভেজিটেবল শাকসবজি। এনজয়েড উপভোগ করা। গার্ডেনিং বাগান করা। ভেরি মাচ খুব বেশি। তো বন্ধুরা দেখো এভাবে আমরা কিন্তু ইউনিট 9 শেষ করলাম। তো প্রথম পর্বের ভিডিওটি তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া চতুর্থ শ্রেণী আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।